হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে একটা ট্রেনের অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি। দেখো অঙ্কটাতে কি বলেছে। টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ টেক 10 সেকেন্ডস অ্যান্ড 20 সেকেন্ড রেসপেক্টিভলি। মানে দুটো ট্রেন যার লেন্থ হচ্ছে সমান, সে নিচ্ছে 10 সেকেন্ড আর 20 সেকেন্ড। কেন না, টু ক্রস এ পোল, একটা পোলকে ক্রস করতে 10 সেকেন্ড 20 সেকেন্ড নিচ্ছে। ট্রেন দুটোর লেন্থ কিন্তু সমান। তাহলে ইফ দিস ট্রেন আর মুভিং ইন দ্য সেম ডিরেকশান, যদি এই দুটো ট্রেন একই ডিরেকশানে যায়, সেম ডিরেকশান, তাহলে দেন হাউ লং উইল দে টেক টু ক্রস ইচ আদার, তাহলে তারা একে অপরকে ক্রস করবে কত টাইমে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আমি যদি ট্রেনটার লেন্থ আমি ধরে নিই এল, তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কত হবে, ফার্স্ট ট্রেনের স্পিড হবে L/10 সেকেন্ডস, আর সেকেন্ড ট্রেনের স্পিড কত হবে L/20 সেকেন্ড। এবার দুটো স্পিড সেম ডিরেকশানে যাচ্ছে যেহেতু, তাই আমি এই দুটো স্পিডটাকে রিলেটিভ স্পিড, তাহলে কত হবে, রিলেটিভ স্পিড হবে এই দুটো স্পিডের মাইনাস, কারণ সেম ডিরেকশানে গেলে মাইনাস হয় আর অপোজিট ডিরেকশানে গেলে প্লাস হয়। তাহলে সেম ডিরেকশান হচ্ছে L/10 মাইনাস L/20, তাহলে এটা কত হচ্ছে 12 মাইনাস L, আর এটা হচ্ছে 20, তার মানে L/20 হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে এবার বলেছে টাইম কত নেবে যদি ট্রেন দুটো ক্রস করে ইচ আদার। তাহলে টাইম হচ্ছে কি, আমরা টাইম কি করে বার করি না, বলতে হবে যে দুটো ট্রেনের লেন্থ যেহেতু সমান, তাই 2L লেন্থ বাই হচ্ছে স্পিড, এই রিলেটিভ স্পিডটা কত L/20টা ওপরে উঠে গেল, তাহলে L কেটে গেল, কত হলো 2 দুগুণে 4, 40 সেকেন্ড টাইম নিল। এটাই হচ্ছে অ্যান্সার।